ইতিহাসের পাতায় এমন এক শাসকের নাম খোদাই করা আছে যিনি ছিলেন বিশ্বের প্রথম স্বৈরশাসক। তিনি অহংকারের সাথে দাবি করেছিলেন, আমি জীবনদান করি এবং আমি মৃত্যু ঘটাই। তিনি ব্যাবিলন শহরে এক বিশাল টাওয়ার নির্মাণ করে আল্লাহকে চ্যালেঞ্জ করার ধৃষ্টতা দেখিয়েছিলেন। সেই টাওয়ারের চূড়ায় উঠে তিনি আকাশের দিকে একটি তীর নিক্ষেপ করেন এবং চিৎকার করে বলেন, আমি আকাশের ঈশ্বরকে হত্যা করেছি। আশ্চর্যজনক বিষয় হল, সেই তীরটি যখন মাটিতে ফিরে আসে তখন সেটি ছিল তাজা রক্তে ভেজা। কেন আল্লাহ তাকে এমন এক মিথ্যা জয়ের স্বাদ দিয়েছিলেন? কেন সেই তীরটি রক্তমাখা অবস্থায় ফিরে এসেছিল? কিন্তু আপনি কি জানেন যে এই অহংকারী রাজার ভয়েই ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নবী একটি বনের গভীরে অন্ধকার গুহায় জন্মগ্রহণ করেছিলেন? সেই নবজাতক শিশুটির দেখাশোনা করার কেউ ছিল না। তার মা তাকে সেখানে একা রেখে আসতে বাধ্য হয়েছিলেন। তবুও দিন শেষে মা যখন গুহায় ফিরে আসেন, তিনি দেখেন শিশুটি নিজের আঙুল চুষছে, আর সেই আঙুল থেকে আল্লাহর কুদরতে দুধ ও মধুর ধারা প্রবাহিত হচ্ছে। কে ছিলেন সেই শিশু, আর কে এই অভিশপ্ত নমরুদ? কিভাবে একটি সামান্য মশা তার মস্তিষ্কে প্রবেশ করে তাকে এক ধীর ও যন্ত্রণাদায়ক মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল? আপনি যদি এই রোমাঞ্চকর ঐতিহাসিক ঘটনাটি জানতে চান, তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। চলুন ইতিহাসের সেই অন্ধকার অধ্যায়ে প্রবেশ করি। এটি ছিল হাজার হাজার বছর আগের কথা। হজরত নূহ আলাইহিসসালামের সময়ের মহাপ্লাবনের পর যখন পৃথিবীতে নতুন করে জনবসতি শুরু হয়, তখন মানুষ এক আল্লাহকে ভুলে শয়তানের প্ররোচনায় মূর্তি পূজায় লিপ্ত হয়। সেই সময় বর্তমান ইরাকের ব্যাবিলন শহর ছিল বিশ্ব সভ্যতার কেন্দ্রবিন্দু, আর এই অঞ্চলের শাসক ছিলেন নমরুদ। পবিত্র কুরআনে এই রাজার কোনো ব্যক্তিগত নাম পাওয়া যায় না, তবে তাফসিরে ইবনে কাসির এবং কিছু বর্ণনা অনুযায়ী এই রাজা ছিলেন নমরুদ। ঐতিহাসিকদের মতে নমরুদ ছিলেন বিশ্বের প্রথম রাজা যিনি রাজমুকুট বা তাজ পরিধান করেছিলেন। তিনি প্রায় 400 বছর ধরে নিরঙ্কুশ ক্ষমতার সাথে রাজত্ব করেন। নিজের ধন সম্পদ, বিশাল সেনাবাহিনী এবং অগাধ ক্ষমতা দেখে তিনি নিজেকে আর সাধারণ মানুষ মনে করতেন না। তিনি নিজেকে রব বা পালনকর্তা বলে দাবি করেন। একদিন নমরুদ একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন আকাশের এক কোণে একটি তারা উদিত হচ্ছে। সেই তারার আলো এতই প্রখর ছিল যে তা সূর্য ও চাঁদের আলোকে ম্লান করে দিচ্ছিল। তিনি ভয়ে কাঁপতে কাঁপতে জেগে উঠলেন। তিনি স্বপ্নের ব্যাখ্যা করার জন্য তৎকালীন প্রখ্যাত জ্যোতিষীদের ডাকলেন। জ্যোতিষীরা গণনা করে বললেন, হে মহারাজ, শীঘ্রই আপনার রাজ্যে এমন এক পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যে আপনার রাজত্ব ধ্বংস করে দেবে। এ কথা শুনে নমরুদ ফেরাউনের মতোই এক নিষ্ঠুর আদেশ জারি করলেন। তিনি ঘোষণা করলেন যে আজ থেকে ব্যাবিলন রাজ্যে জন্মগ্রহণকারী প্রতিটি পুত্র সন্তানকে হত্যা করা হবে। এক নৃশংস হত্যাকাণ্ড শুরু হল। ব্যাবিলনের মাটি হাজার হাজার নিষ্পাপ শিশুর রক্তে রঞ্জিত হল। গর্ভবতী মায়েদের উপর কঠোর নজরদারি রাখা হল। কিন্তু আল্লাহর পরিকল্পনা কে ঠেকাতে পারে? এই ভয়াবহ পরিস্থিতির মাঝেই আল্লাহর বন্ধু হজরত ইব্রাহিম আলাইহিসসালামের আগমনের সময় ঘনিয়ে এলো। তার পিতা ছিলেন আজর, যিনি ছিলেন নমরুদের দরবারের প্রধান পুরোহিত এবং মূর্তি নির্মাতা। কিন্তু তার মা ছিলেন একজন পুণ্যবতী নারী। আল্লাহর অসীম কুদরতে ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার মায়ের গর্ভে ছিলেন, তখন তা বাইরে থেকে মোটেও বোঝা যেত না। নমরুদের সৈন্যরা অনেকবার তল্লাশি চালালেও গর্ভাবস্থার কোনো চিহ্ন পায়নি। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে প্রথম মুজেজা। প্রসবের সময় ঘনিয়ে এলে ইব্রাহিমের মা ভয়ে অস্থির হয়ে পড়লেন। তিনি ভাবলেন, ঘরে সন্তান প্রসব করলে নমরুদের গুপ্তচররা শিশুটির কান্না শুনে তাকে মেরে ফেলবে। তাই তিনি রাতের আধারে শহর ছেড়ে বেরিয়ে এক দূর পাহাড়ের গোপন গুহায় আশ্রয় নিলেন। সেই নির্জন গুহায় কোনো ধাত্রী বা সাহায্যকারী ছাড়াই আল্লাহর রহমতে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন। মা মমতাবরে তার সন্তানকে জড়িয়ে ধরলেন, কিন্তু পরক্ষণেই তার বুক কেঁপে উঠল। তিনি এই শিশুকে এখানে রেখে যেতেও পারছেন না, আবার সাথে করে শহরেও নিয়ে যেতে পারছেন না। পরিস্থিতির চাপে পড়ে মা এক কঠিন সিদ্ধান্ত নিলেন। তিনি শিশুটিকে একটি টুকরো কাপড়ে জড়িয়ে সেই অন্ধকার গুহায় একা রেখে আসলেন।
আল্লাহর উপর ভরসা করে তিনি বললেন, হে আল্লাহ, আমি তাকে আপনার জিম্মায় রেখে গেলাম। এরপর তিনি গুহার মুখটি একটি বড় পাথর দিয়ে বন্ধ করে শহরে ফিরে আসেন। তাফসিরে ইবনে কাসির এবং কাসাসুল আম্বিয়ার ঐতিহাসিক বর্ণনায় উল্লেখ আছে যে মা যখন কয়েকদিন পর ভয়ে ভয়ে গুহায় ফিরে আসেন, তখন তিনি ভেবেছিলেন শিশুটি হয়তো মৃত্যু ক্ষুধায় মারা গেছে অথবা বন্য প্রাণী তাকে খেয়ে ফেলেছে। কিন্তু গুহা থেকে পাথরটি সরাতেই তিনি এক অবিশ্বাস্য দৃশ্য দেখেন। তিনি দেখেন ইব্রাহিম জীবিত ও সুস্থ আছেন এবং নিজের আঙুল চুষছেন। আর আশ্চর্যজনক বিষয় ছিল যে তিনি সাধারণ শিশুর মতো আঙুল চুষছিলেন না। আল্লাহ তাআলা তার আঙুলের ভেতরেই তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছিলেন। বর্ণিত আছে যে যখন তিনি বৃদ্ধাঙ্গুলি চুষতেন তখন দুধ বের হতো, তর্জনী থেকে মধু আসত এবং অন্যান্য আঙুল থেকে মাখন ও অন্যান্য পুষ্টিকর চর্বিযুক্ত খাবার প্রবাহিত হতো। সুবহানাল্লাহ! যে আল্লাহ মায়ের স্তনে দুধ দিতে পারেন, তিনি চাইলে পাথরের গুহায় আঙুলের ডগা থেকেও দুধ প্রবাহিত করতে পারেন। ইব্রাহিমের মা তাকে বুকে জড়িয়ে ধরলেন। তিনি বুঝতে পারলেন যে এই শিশু কোনো সাধারণ শিশু নয়, স্বয়ং আল্লাহই তার রক্ষাকর্তা। ইব্রাহিম আলাইহিসসালামের বেড়ে ওঠাও অলৌকিক ছিল। সাধারণ শিশুরা 1 মাসে যতটুকু বড় হয়, তিনি 1 দিনে ততটুকু বড় হতেন। এভাবে লোকচক্ষুর অন্তরালে গুহার ভেতরে দ্রুত বড় হতে থাকেন। মাঝে মধ্যে তার মা তাকে দেখতে আসতেন। একদিন তিনি মাকে জিজ্ঞাসা করলেন, মা, আমার রব কে? তিনি বললেন, আমি। তিনি জিজ্ঞাসা করলেন, আপনার রব কে? তিনি বললেন, তোমার বাবা আজর। তিনি আবার জিজ্ঞাসা করলেন, বাবার রব কে? তিনি বললেন, আমাদের রাজা নমরুদ। তাহলে নমরুদের রব কে? কথা শুনে তার মা তাকে থামিয়ে দিলেন, কারণ তিনি ভয় পাচ্ছিলেন। তিনি বুঝতে পারলেন যে এই ছেলে সত্যের সন্ধানে বড় হচ্ছে। গুহার সেই অন্ধকার জগতে আল্লাহর কুদরতে ইব্রাহিম আলাইহিসসালাম কৈশোরে পদার্পণ করেন। ইব্রাহিমের মা ভাবলেন, যেহেতু অনেক বছর পার হয়ে গেছে, হয়তো নমরুদের হত্যার আদেশ শিথিল হয়ে গেছে, তাই তিনি তার ছেলেকে আর লুকিয়ে না রাখার সিদ্ধান্ত নিলেন। তিনি ইব্রাহিম আলাইহিসসালামকে নিয়ে প্রথমবারের মতো ব্যাবিলন শহরের দিকে রওনা হলেন। ইব্রাহিমের মুখে এক নবুয়াতের নূর বা আভা ছিল। মা সরাসরি তার বাবা আজরের কাছে নিয়ে গেলেন। আজর তার কারখানায় বসে মনোযোগ দিয়ে মূর্তি খোদাই করছিলেন। হঠাৎ নিজের সামনে এক অসাধারণ সুন্দর কিশোরকে দেখে তিনি চমকে উঠলেন। আজর তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, এই সুন্দর কিশোরটি কে, যার মুখ থেকে এমন নূর বা আলো ঠিকরে বের হচ্ছে? মা ভয়ে ভয়ে উত্তর দিলেন, সে তোমার ছেলে, যাকে আমি নমরুদের জল্লাদদের হাত থেকে বাঁচাতে গুহায় লুকিয়ে রেখেছিলাম। আল্লাহ তাকে রক্ষা করেছেন। উল্লেখ্য যে ইব্রাহিমের মা যখন গর্ভবতী ছিলেন, তখন তিনি তার স্বামী আজরকে বলেছিলেন যে তিনি একটি মৃত সন্তান প্রসব করেছেন। ইব্রাহিমের নিরাপত্তার ভয়ে তিনি তার স্বামীকে জানাননি যে তিনি এক পুত্র সন্তান জন্ম দিয়েছেন, কারণ জানলে হয়তো আজর নমরুদের আদেশে ছেলেটিকে মেরে ফেলত। কথা শুনে আজর একই সাথে আনন্দিত এবং আতঙ্কিত হলেন। জীবিত পুত্র আছে জেনে আনন্দিত, আর নমরুদ জানলে সবাইকে মেরে ফেলবে ভেবে আতঙ্কিত হলেন। কিন্তু পিতা ও পুত্রের এই প্রথম সাক্ষাতে কোনো সাধারণ কুশল বিনিময় ছিল না, কারণ ইব্রাহিমের নজর তার পিতার মুখের দিকে ছিল না। তার নজর ছিল আজরের চারপাশে ছড়িয়ে থাকা অসংখ্য মাটির পুতুলদের দিকে। যিনি গুহায় আল্লাহর ক্ষমতা দেখে বড় হয়েছেন, তিনি এই মাটির পুতুল দেখে অবাক হন। তিনি তার পিতাকে জিজ্ঞাসা করেন, পিতা, এগুলো কি? কেন আপনি মাটির তৈরি এই জিনিসগুলো বানাচ্ছেন? আজর গর্বের সাথে উত্তর দিলেন, এগুলো আমাদের উপাস্য, আমাদের ঈশ্বর। আমি এগুলো বাজারে বিক্রি করার জন্য বানাই এবং মানুষ এগুলোর পূজা করে। এটি কিশোর ইব্রাহিমের মনে এক বড় আঘাত ছিল। তিনি সাথে সাথে বললেন, যে জিনিস নিজে কানে শোনে না, চোখে দেখে না এবং যা আপনি নিজের হাতে তৈরি করেন, তা কিভাবে ঈশ্বর হতে পারে? এগুলো মাটির খেলনা ছাড়া আর কিছুই নয়। আজর তাকে ধমক দিলেন, চুপ করো, নমরুদের রাজ্যে এমন কথা বলা মহাপাপ, কেউ শুনলে আমাদের সর্বনাশ হয়ে যাবে। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম চুপ থাকার পাত্র ছিলেন না। সেই প্রথম সাক্ষাৎই ইঙ্গিত দিচ্ছিল যে পিতা ও পুত্রের পথ এক নয়। পিতা ছিলেন মূর্তি নির্মাতা, আর পুত্র এসেছিলেন সেই মূর্তিগুলো। গুহা থেকে বের হয়ে ইব্রাহিম আলাইহিসসালাম প্রথমবারের মতো বাইরের জগৎ দেখলেন। তিনি ভাবলেন, এই জগতের প্রকৃত মালিক কে? এই চাঁদ, এই সূর্য, নাকি নমরুদ? পবিত্র কুরআনের সূরা আল-আনামের ৭৫ থেকে ৭৯ নম্বর আয়াতে ইব্রাহিমের সত্য সন্ধানের এই ঘটনা সুন্দরভাবে বর্ণিত হয়েছে। রাতে তিনি একটি উজ্জ্বল নক্ষত্র দেখলেন। তিনি ভাবলেন, এটিই কি আমার রব? কিন্তু সকাল হলে নক্ষত্রটি ডুবে গেল। তখন তিনি বললেন, যা ডুবে যায় তাকে আমি পছন্দ করি না। এরপর তিনি চাঁদকে উজ্জ্বল হতে দেখলেন। তিনি ভাবলেন, হয়তো এটিই রব।
কিন্তু যখন চাঁদও অস্ত গেল তিনি বুঝতে পারলেন এটিও কেবল একটি সৃষ্টি। অবশেষে সকালে তিনি সূর্যকে দেখলেন। এটি ছিল সবচেয়ে বড় এবং উজ্জ্বল। তিনি বললেন, এটিই কি আমার রব? কিন্তু দিন শেষে যখন সূর্যও ডুবে গেল তখন ইব্রাহিম আলাইহিসসালাম দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর সাথে যা শরিক করো তা থেকে আমি মুক্ত। আমি সুদৃঢ়ভাবে আমার মুখ সেই সত্তার দিকে ফিরিয়েছি যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ইব্রাহিম আলাইহিসসালাম ব্যাবিলনে ফিরে এলেন এবং তার পিতা ও জাতিকে সত্যের পথে দাওয়াত দিতে শুরু করলেন। তিনি তাদের বুঝিয়ে দিলেন যে মাটির তৈরি মূর্তি ঈশ্বর হতে পারে না। কিন্তু তার পিতা আজর তাকে পাথর মেরে তাড়িয়ে দেওয়ার হুমকি দিলেন। একদিন ব্যাবিলনে এক বিশাল উৎসব ছিল। সবাই যখন উৎসবের জন্য শহর ছেড়ে চলে গেল, ইব্রাহিম আলাইহিসসালাম অসুস্থতার ভান করে থেকে গেলেন। তিনি সরাসরি মন্দিরে ঢুকলেন এবং একটি কুঠার দিয়ে সব ছোট মূর্তি ভেঙে ফেললেন। তিনি শুধু সবচেয়ে বড় মূর্তিটি ভাঙলেন না এবং তার কাঁধে কুঠারটি ঝুলিয়ে দিলেন। লোকজন ফিরে এসে এই দৃশ্য দেখে ইব্রাহিমকে ধরে আনল। তারা জিজ্ঞেস করল, তুমি কি আমাদের উপাস্যদের সাথে এমন করেছ? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, বরং এই বড় মূর্তিটিই এটি করেছে। ওকে জিজ্ঞেস করো যদি ও কথা বলতে পারে। জাতি রাগে ফেটে পড়ল। ইব্রাহিম, তুমি জানো ওরা কথা বলতে পারে না। ইব্রাহিমের উত্তর সেই শহরের দেয়ালগুলোকেও কাঁপিয়ে দিল। যখন তোমরা জানো যে ওরা কথা বলতে পারে না, হাঁটতে পারে না, উপকার করতে পারে না এবং অপকারও করতে পারে না, তবে কেন তোমরা ওদের রব বানিয়েছ? ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদের দরবারে নিয়ে আসা হলো। এটি আজ কোনো সাধারণ বৈঠক ছিল না। একদিকে ছিল রাজমুকুট, সিংহাসন, সেনাবাহিনী আর ক্ষমতা, অন্যদিকে ছিলেন একজন নিঃসঙ্গ নবী, কিন্তু তার হৃদয়ে ছিল অবিচল বিশ্বাস। নমরুদ রাগে জিজ্ঞেস করল, তুমি কি অস্বীকার করছো যে আমি ঈশ্বর? ইব্রাহিম আলাইহিসসালাম শান্তভাবে বললেন, আমার রব তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। নমরুদ হাসল, আমিও তাই করি। এরপর সে দুজন বন্দীকে ডাকল। একজনকে ক্ষমা করে দিল এবং অন্যজনকে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দিয়ে বলল, দেখো, আমিও জীবন ও মৃত্যু দেই। কিন্তু তখনই ইব্রাহিম আলাইহিসসালামের একটি যৌক্তিক যুক্তি অহংকারের দেয়াল ভেঙে চুরমার করে দিল। আমার রব সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন। তুমি যদি ঈশ্বর হও তবে তাকে পশ্চিম দিক থেকে উদিত করো। দরবার নিস্তব্ধ হয়ে গেল। বাতাস যেন জমে গেল। সবার চোখ বড় বড় হয়ে গেল। কুরআন বলে, কাফেররা হতভম্ব হয়ে গেল। নমরুদের দম্ভ প্রথমবারের মতো কেঁপে উঠল। সত্য সবসময় দুটি পথ দেখায়, হয় মাথা নত করো অথবা পুড়িয়ে দাও। নমরুদ পুড়িয়ে দেওয়ার পথ বেছে নিল। সে বিশ্বের দেখা সবচেয়ে বড় আগুন জ্বালাবার নির্দেশ দিল। কাঠ সংগ্রহ করা হলো, এত কাঠ স্তূপ করা হলো যে তা পাহাড়ের মতো হয়ে গেল এবং আগুনের শিখা আকাশ ছুঁয়ে ফেলল। আগুনের তাপ এত বেড়ে গিয়েছিল যে ওপর দিয়ে পাখিও উঠতে পারছিল না। এরপর একটি মানজানিক বা ক্যাটাপাল্ট তৈরি করা হলো, যা দিয়ে পাথর ও আগুনের গোল্লা অনেক দূরে নিক্ষেপ করা যেত। হজরত ইব্রাহিমের হাত বেঁধে দেওয়া হলো। অত্যাচারী মানুষগুলো হাসছিল। নমরুদ তার অহংকার নিয়ে দেখছিল। আর ঠিক তখনই ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। পৃথিবী তার শ্বাস ধরে রাখল। আকাশ নিস্তব্ধ হয়ে পড়ল। আর ঠিক সেই মুহূর্তে আল্লাহর আরশ থেকে নির্দেশ আসলো, হে আগুন, ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। আগুনের প্রকৃতি বদলে গেল। তা পোড়ানোর জন্য সৃষ্টি হয়েছিল, কিন্তু রব তাকে শান্তির সজ্জার পরিণত করলেন। ইব্রাহিম আলাইহিসসালাম হাসি মুখে দাঁড়িয়েছিলেন। তার কাপড় অক্ষত ছিল, শরীর সুস্থ ছিল এবং তার মুখে এক আধ্যাত্মিক জ্যোতি জ্বলছিল। অত্যাচারীদের চোখ ছানা বড়া হয়ে গেল। অহংকারের দেয়াল ধসে পড়ল। ইব্রাহিম আলাইহিসসালাম জীবন্ত বেরিয়ে এলেন, কিন্তু নমরুদ ভেতর থেকে মরে গেল। চলুন জেনে নেই নমরুদ ও তার সেনাবাহিনীর শেষ পরিণতি কী ছিল। যুক্তি ও মোজেজা উভয় ক্ষেত্রেই হেরে গিয়ে নমরুদ এবার উন্মাদনার চূড়ায় পৌঁছে গেল। ইবনে কাসির ও অন্যান্য ঐতিহাসিকদের বর্ণনায় উল্লেখ আছে যে নমরুদ তার মন্ত্রী হামানকে এক বিশাল ও উঁচু টাওয়ার নির্মাণের নির্দেশ দেয়। সে বলেছিল, আমি ইব্রাহিমের ঈশ্বরকে দেখতে এবং তাকে হত্যা করতে আকাশে উঠতে চাই। হাজার হাজার শ্রমিক দিন-রাত কাজ করে এক বিশাল টাওয়ার তৈরি করল। নমরুদ সেই টাওয়ারের চূড়ায় উঠল, আকাশের দিকে তাকালো এবং একটি তীর নিক্ষেপ করল। আল্লাহ চাইলেন এই পাপীকে তার নিজের বিভ্রান্তিতেই ডুবিয়ে রাখতে। ইসলামী পরিভাষায় একে বলা হয় ইস্তিদ্রাজ বা ঢিল দেওয়া। নমরুদ যে তীরটি ছুঁড়েছিল তা যখন নিচে পড়ল দেখা গেল সেটি রক্তে লাল।
কিছু বর্ণনায় বলা হয়েছে আল্লাহ আকাশে একটি পাখিকে সেই তীরের আঘাতে বিদ্ধ করার ব্যবস্থা করেছিলেন। রক্তমাখা তীর দেখে নমরুদ আনন্দে ফেটে পড়ল। সে চিৎকার করে বলল, আমি আকাশের ইলাহাকে হত্যা করেছি, এখন আর কেউ নেই, আমিই একমাত্র ঈশ্বর। তার অনুসারীরাও এই মিথ্যা বিজয়ে উল্লাস করল, কিন্তু তারা জানত না তাদের জন্য কি অপমানজনক শাস্তি অপেক্ষা করছে। ইব্রাহিম আলাহিসাল্লাম শেষবারের মতো নমরুদকে সতর্ক করলেন। তিনি বললেন, আল্লাহর সাথে যুদ্ধ করো না, তুমি ধ্বংস হয়ে যাবে। নমরুদ উপহাস করে বলল, তোমার রবের বাহিনী কোথায়? তাদের ডাকো, আমি আমার বিশাল বাহিনী নিয়ে তাদের মোকাবিলা করব। ইব্রাহিম আলাহিসাল্লাম বললেন, তুমি অপেক্ষা করো, আল্লাহর বাহিনী আসছে। নমরুদ তার লক্ষ লক্ষ সৈন্য নিয়ে যুদ্ধক্ষেত্রে প্রস্তুত হয়ে দাঁড়াল। হঠাৎ দিগন্তে কালো মেঘের মতো কোটি কোটি মশা ছুটে এলো। আল্লাহ তার সৃষ্টির সবচেয়ে ক্ষুদ্র প্রাণী মশাকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে পাঠালেন। মশাগুলো সৈন্যদের বর্মের ফাঁক দিয়ে ঢুকে তাদের মাংস ও রক্ত খেয়ে ফেলল। নমরুদের বিশাল বাহিনী মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। নমরুদ ভয়ে তার প্রাসাদে পালিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। কিন্তু আল্লাহর নির্দেশ ভিন্ন ছিল। আল্লাহর হুকুমে একটি পা ভাঙা ল্যাংড়া মশা নমরুদের নাকের ছিদ্র দিয়ে তার মস্তিষ্কে প্রবেশ করল। যে লোক নিজেকে ঈশ্বর দাবি করত, এখন তার মগজে একটি মশা ভনভন করছে। তীব্র যন্ত্রণায় নমরুদ পাগল হয়ে গেল। সে তার খাদেমদের নির্দেশ দিল তার মাথায় জুতো বা হাতুড়ি দিয়ে আঘাত করতে। যতক্ষণ আঘাত করা হতো মশাটি ততক্ষণ শান্ত থাকত। চিন্তা করুন, ব্যাবিলনের রাজা যিনি পুরো বিশ্ব শাসন করতেন, তিনি এখন নিজের মাথায় জুতো পেটা খাচ্ছেন। ঐতিহাসিকদের মতে তিনি 400 বছর, কেউ বলেন 40 বছর এই মশার কামড় নিয়ে বেঁচেছিলেন এবং তীব্র যন্ত্রণায় ছটফট করেছিলেন। শেষ পর্যন্ত এক খাদেমের জোরালো আঘাতে তার মাথা ফেটে যায় এবং নমরুদ এক করুণ মৃত্যুর মুখোমুখি হয়। নমরুদ চলে গেছে। ব্যাবিলনের সেই বিশাল টাওয়ারও আর নেই, কিন্তু তার কাহিনী আমাদের জন্য এক বিশাল শিক্ষা রেখে গেছে। যে শিশুকে আল্লাহ গুহার ভেতরে আঙুল থেকে দুধ খাইয়ে বাঁচিয়ে রেখেছিলেন, সেই ইব্রাহিম আলাহিসাল্লাম মুসলিম জাতির পিতা হলেন। আর যে রাজা নিজেকে ঈশ্বর দাবি করেছিল, একটি ক্ষুদ্র মশার মাধ্যমে তার পতন ঘটল। নমরুদের জীবন আমাদের শেখায়, ১. অহংকারী পতনের মূল। ক্ষমতা বা সম্পদ আল্লাহর দেওয়া পরীক্ষা মাত্র, এগুলো স্থায়ী নয়। ২. আল্লাহর ক্ষমতার সামনে মানুষের প্রযুক্তি বা সেনাবাহিনী মাকড়সার জালের চেয়েও দুর্বল। ৩. আপনি যদি সত্যের পথে থাকেন, তাহলে পুরো বিশ্ব আপনার বিরুদ্ধে গেলেও আল্লাহ তার বান্দাকে রক্ষা করেন, যেভাবে তিনি ইব্রাহিম আলাহিসাল্লামকে আগুন থেকে রক্ষা করেছিলেন। কেউ একজন ইমাম শাফেই রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ কেন মশার মতো এমন তুচ্ছ প্রাণী সৃষ্টি করেছেন? তিনি উত্তর দিয়েছিলেন, নমরুদের মতো শক্তিশালী স্বৈরাচারীদের দেখানোর জন্য যে আল্লাহর শাস্তির কাছে তাদের ক্ষমতা কতটা নগণ্য। আজকের যুগেও যারা ক্ষমতার দম্ভ দেখায়, তাদের জন্য নমরুদের এই পরিণতি এক বিশাল শিক্ষা। আল্লাহ আমাদের সবাইকে অহংকার থেকে রক্ষা করুন এবং ঈমানের সাথে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, নমরুদের এই ভয়াবহ পরিণতি সম্পর্কে আপনার কি মতামত? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের জানার সুযোগ করে দিতে শেয়ার করুন। ইসলামী ইতিহাসের এমন আরও সত্য ঘটনা জানতে হেভেনলি ক্রনিকলসের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।